অনেক বাবা আছে বাড়ি থাকে, বিবি বাজার করে বাবা, সবজির বাজারে বিবিকে পাঠায় দেয়, কাপড়ের বাজারে বিবিকে পাঠায় দেয়, মাছ বাজারে বিবিরে পাঠায় দেয়। ও নাকি পাতিল মাঝে বাড়িতে বসে, ওর মতন বেহায়া বেলাজার কেউ হতে পারে না। বাড়িতে বসে পাতিল মাঝে বিবি বাজার করে। তুমি তো বিয়ে করো নাও, বিয়ে বস্তরে। ও কাপুরুষের দল, তোমার অধীনে নারী আছে, নারী তোমার অধীনে থাকবে, তুমি যা বলবে সে শুনতে হবে। কিন্তু তুমি এত কাপুরুষ কেন হলে রে? জাহান্নামে যাবে রে। বিবি দিয়া বাজার করাইয়া খাবার খেলেন, কিয়ামত পর্যন্ত সেজদা করলেন, একটা সেজদাও কবুল হবে না রে, একটা সেজদাও কবুল হবে না। নিজে বাজার সদাই করিও রে, নিজে বাজার সদাই করে খেও, বিবিকে বাজারে হাটে মাঠে পাঠাইও না রে। একদিন আমি হাঁটতেছি, ডেন দিয়ে দুইজন নারী যেতেছে, হঠাৎ করে এক নারী আরেক নারীরে কয়, আর ভালো লাগে না, পুরুষের যন্ত্রণায় বাজারে হাঁটা যায় না। পুরুষ বলা দরকার ছিল, নারীর যন্ত্রণায় হাঁটতে পারি না। এখন দেখা যায় নারীরা বলে পুরুষের যন্ত্রণায় নাকি তারা হাঁটতে পারে না। কেমন হয়ে গেছে বাবা? আরো নারী বেপরদা হয়েছে অ্যাকাউন্টের কারণে বাবা। ব্যাংকে একটা অ্যাকাউন্ট ধরাই দিছি, স্বামী বিদেশ থাকে বাবা, টাকা বিবির নামে পাঠাইতেছে, মায়ের নামে দেয় না, বাপের নামে দেয় না, ভাইয়ের নামে দেয় না। বিবি বলেছে ভবিষ্যৎ আছে, টাকা জমাতে হবে, তোমার বাবারে দিলে ভাইকে দিয়ে দিবে, মাকে দিলে বোনকে দিয়ে দিবি, ভবিষ্যৎ। বাবা বিবির অ্যাকাউন্টে টাকা পাঠায়, বিবি বাবা হাঁটে মাঠে আসতেছি, অ্যাকাউন্টে লাইন সিরিয়াল ধরতেছি, যুবক তার পাশনে ধরতেছি, পেজবের ফেসবুকে বাবা সম্পর্ক করে ওই স্বামীরে বিদেশ রাখে পলাইতেছে। একমাত্র ইসলামের বিধান পালন করার না করার কারণে জাহান্নামী হয়ে গেছে। আম জ্বলে যায়, সালাও চলে যায় বাবা, আসিয়া কান্নাকাটি করে। তোর মতন নাফরমানের বিবি যাবে নাতে, কার বিবি পলাবে রে? তোর মতন অপরাকের তো যাওয়ার কথা রে। শুনিয়া রাখো রে ও বাবাজি, প্রত্যেক ঘরের বড় সন্তান দেখবেন একটু ভালো হয়, সহজ হয়, সরল হয়, কথা হয় না? প্রত্যেক ঘরের বড় সন্তান সহজ সরল হয়, পরেরটা চালু হয়। কেন হয় জানেননি? একজন নারী যখন স্বামীর বাড়িতে বিয়ে হয়ে আসে, নতুন বউ থাকা অবস্থায় বাবা ঘুমটা দিয়া চলে, একটু পর্দা রক্ষা করে বাবা, খুব হিসাব করে চলে, তখন এর ভিতরে একটা সন্তান হলে ভালো হয়ে যায়। একলার মা হয়ে গেলে মহিলার আর পর্দা লাগে না, এখন ধ্যান ধ্যান টেন টেন মারে, তখন বেপর্দা নারী হয়ে যায় রে বাবাজি। আরে পর্দার সন্তান আল্লাহওয়ালা হয়, বেপর্দার সন্তান হাই যে কার হয়, কুনি হয়, কথা বলেন না? এই জন্য বিবিরে পর্দায় রাখবা, শুধু মজা নেওয়ার জন্য শিখবা নারী। তোমার বিবিকে তুমি আটকাও, আমার বিবিকে আমি যদি আটকায় ফেলি তাহলে একটা হলো বেঁচে যাবে, কিছু সমাজ বেঁচে যাবে। নিজের বিবিকে পর্দায় নাও, আল্লাহওয়ালা হয়ে যাও রে, আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। যে বিবি দিয়ে ইসলাম রক্ষা করা যাবে না, ওই বিবি তালাক দিয়ে দাও, রাখার দরকার নাই। যেই বিবি রাখলে জাহান্নামে যেতে হবে, ওই বিবি নিয়ে সংসার করা দরকার নাই। আহাল বাঁচতে হবে, ফ্যামিলি বাঁচতে হবে, ইসলামের উপর অটল থাকতে হবে রে মুসলিম নারীগণ, তোমরা ঘর থেকে বের হয় না, যদি বের হও ঘর সহ বের হও। আল্লাহ কয় মুসলিম নারীগণ তোমরা ঘর থেকে বের হয় না, যদি বের হও ঘর সহ বের হও। এত বড় ঘর নিয়ে কেমনে বের হবে? অর্থাৎ ঘরের ভিতরে নারী থাকলে যেমনি দেখা যায় না, এমন একটা ঘর পরে বের হবে যেন তার দেহ অঙ্গ দেখা যায় নারী। তবে বের হও, যদি বের হও জাহিলি যুগের অসভ্য নারীর মতন বের হয় না, জাহিলি যুগের অসভ্য নারীর মতন বের হয় না। জাহিলি যুগের নারীরা উলঙ্গ হয়ে বের হতো, পুরুষরা উলঙ্গ হতো বাবা, উলঙ্গ হয়ে কাবাঘর তারা জিয়ারত করতো, যুক্তি দেখাতো, বাপ বেটা একসাথে উলঙ্গ হয়ে জিয়ারত করতো। তারা বলতো যে কাপড় পরিয়া পাপ করছি, ওই কাপড় পরে পবিত্র ঘর তাওয়াফ করব না, এই জন্য তারা উলঙ্গ হয়ে কাবাঘর তাওয়াফ করত। আল্লাহ বলেন তোমরা যদি বের হও অসভ্য নারীর মতন, জাহিলি যুগের নারীর মতন বের হয় না। হতে পারে বাবাজি, আল্লাহ বলেন বের হয় না, আবার বলেন যদি বের হও অসভ্য নারীর মতন বের হয় না। অসভ্যর ঘরে অসভ্য হয়, সভ্যর ঘরে সভ্য হয়, আল্লাহওয়ালার ঘরে আল্লাহওয়ালা হয়। বাপ বালা তো বেটা বালা, মা বালো তো মেয়ে বালা, গাই বালো তার বাসুর বালা, দুধ বালো তার ঘি বালা।
কতক্ষণা বাবাজি, আমি নিজে যদি ভালো হয় সব ভালো হয়ে যাবে। বাবাজি রানী আমার, 3 কারণে নারী বাড়ি থেকে বের হতে পারবি। এই 3 কারণ ছাড়া বাড়ি থেকে বের হতে পারবে না। 1 নম্বর কারণ বাবা, ধর্মীয় কারণ। ধর্ম শিক্ষার জন্য পর্দার সাথে যেখানে যেতে পারে সেখানে ধর্ম শিক্ষার পর্দার ব্যবস্থা থাকলে নারী যেতে পারবে। 2 নম্বর, নারী আর্থিক কারণে বের হতে পারে। তার ভাই নাই, স্বামী নাই, তার কে খাওয়াবে কেউ নাই। রাষ্ট্রের পক্ষ থেকে ইসলামের মাসআলা হলো তার খাবারের ব্যবস্থা করবে, কিন্তু রাষ্ট্র যখন দেয় না তখন কি করবে বাবা? তখন এক বেলা যেখানে খেলে খাবার পাবে সেখানে পর্দার সাথে সে যেতে পারবে। 2 নম্বর, যদি আর্থিক কারণে বের হয়ে যেতে পারে। 3 নম্বর, ব্যক্তিগত কারণে নারী বাড়ি থেকে বের হতে পারে। তার জায়গা রেজিস্ট্রি করবে, তার মা অসুস্থ দেখতে যাবে, সে নিজে অসুস্থ ডাক্তারের কাছে যাবে, হজ করতে যাবে, তার ব্যক্তিগত কারণ। ধর্মীয় কারণ, আর্থিক কারণ, 3 কারণে নারী বাড়ি থেকে বের হতে পারবে। 3 কারণ ছাড়া যদি বাড়ি থেকে বের হয় ভণ্ডামি হবে, অযথা বাবা ঘোরাঘুরি হবে, জায়েজ হবে না। তবে বের হবে বাবা পর্দার সাথে বের হতে হবে। পর্দার সাথে কি? নারী বাড়ি থেকে যখন বের হবে 3টা মাসালা বাবা, ও শাস্তাগঞ্জের মা বোনেরা। 1 নম্বর, তুমি যখন বাড়ি থেকে বের হবি তুমি একখান বোরকা পরবা। বোরকা পরবা, ঢিলা ঢালা বোরকা পরবা, কাপড় পরবা, বোরকা পরবা। কেমন বোরকা পরবা? তাফসীরওয়ালারা বলেছেন 3 প্রকার বোরকা জায়েজ না। টাইট পিট বোরকা জায়েজ না, পাতলা কাপড়ের বোরকা জায়েজ না। 3 নম্বর, চকচকা রঙ্গানো বোরকা জায়েজ না। 1 নম্বর, চকচকা রঙ্গানো বোরকা জায়েজ না। টাইট পিট করে বোরকা পরা জায়েজ না। পাতলা কাপড় দিয়ে বোরকা পরা জায়েজ না। এই 3 রকম যদি কারো বোরকা হয় এটা ফ্যাশন হবে, ভণ্ডামি হবে। ফ্যাশন হবে, ভণ্ডামি হবে, শরীয়তের বিধান পালন করা হবে না। কেমন বোরকা? আগের দাদুরা যেমন বোরকা পরতো বাবা, এমনই ইসলামের বিধান, এমনই একটা বোরকা। আমার বানের বাবাজি ক্যালখনের ভালো করিয়া তারপরে মাথার একটা কাপড়ের অংশ দিয়া চেহারা ঢাকবে রে। অনেকে বোরকা পরে ঠিক, চেহারা দেখায় দেখায় বাবা হাঁটে। সবচেয়ে দামি অঙ্গ হলো চেহারা। বিয়ে করতে যদি কেউ কন্যা দেখতে যায়, যদি বলে হাত দেখাবো বিয়ে করবে না, পা দেখাবো বিয়ে করব না, চুল দেখাবো বিয়ে করবে না, তার চেহারা মুখমণ্ডল দেখাতে হবে। এই দামি সম্পদ চেহারা ডাকতে হবে। বাড়ি থেকে বের হলে ঢিলা ঢালা বোরকা পরে বের হতে হবে। এটা 1 নম্বর ইসলামের বিধান। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। 2 নম্বর হলো আল্লাহ বলেন নারীরা, পুরুষেরা, এটা শুধু নারীকে বলেন নাই, পুরুষকে বলেছেন। সময় কম শর্ট করতেছি। বলেন বাড়ি থেকে যখন বের হবা চোখের পর্দা করো। অনেক নারী আছে চশমা লাগাইয়া চোখের পর্দা করে না। না, আল্লাহ বলেন কাপড় দিয়া চোখ ঢাকা লাগবে না, চশমা দিয়া ঢাকা লাগবে না। এটা ভণ্ডামি। চশমা দিয়ে চোখ ঢাকার কথা ইসলাম বলে নাই। ওই মহিলা চশমা দিয়া বাবা চোখ ঢাকার মানে পর্দা কথা বলে, কিন্তু দুনিয়ার পুরুষ যদি ওনারে দেখে না, উনি কিন্তু চশমার পাকে দুনিয়ার সব পুরুষে দেখে। কথা হয় না? চশমার পাকে দুনিয়ার পুরুষকে দেখে। আল্লাহর নবীর দরবারে উম্মে মাকতুম অন্ধ সাহাবী হাজির হতেছে। নবীর বিবিগণ পাশে বসে আছেন। নবীজি বললেন, এই আমার বিবিরাম, আমার কাছ থেকে তোমরা চলে যাও, আমার সাহাবী আসতেছি। আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান বলেন, নবী উনি তো অন্ধ, আমাদেরকে কেমনে দেখবেন? নবী বলেন, উনি যদিও দেখবে না, তোমরা তো দেখবা, তোমরা পর্দায় চলে যাও। নারীরা চশমা লাগাইয়া চতুর্দিকে ডান বাম তাকায় থাকে না। ইসলাম বলে নারী পর্দা কেমনে চোখ নিয়ন্ত্রণ করবা? নিচের দিকে তাকায় হাঁটবারে। আরে পুরুষ, নিচের দিকে তাকায় হাঁটিও, নিচের দিকে তাকায় হাঁটিও রে নারীরা, নিচের দিকে তাকায় হাঁটিও বাবা। দুনিয়ায় চলতে যারা মাথা নত করে নিচের দিকে তাকায় হাঁটে, তার সম্মান কম না বেশি বলেন? হাজি সাহেব যদি রাস্তা দিয়ে যায় ডান ভাবে তাকায়, মানুষ বলবে খারাপ। ইমাম হয়ে যদি ডান ভাবে তাকায়, মানুষ কয় মাথা পাতলা মোল্লা। কথা হয় না?
হয় না? কারণ বাবাজি চতুর্দিকে তাকানো যাবে না, ইসলাম বলে নিচের দিকে তাকাবো। এক বেটা ডাইনে চাইছি 5টা, বামে চাইছি দেখি মহিলা 6টা, সামনে চাইছি 9টা, পিছে তাকি আর 3টা। যন্ত্রণার টেলা আসমানের দিকে তাকাইছি, জানালা ফাঁক দিয়ে ডাকে আরেকটা। জানালা ফাঁক দিয়ে কি? আল্লাহ জানে ডানে চাইলে বিপদ হবে, বামে চাইলে বিপদ হবে, সামনে চাইলে বিপদ হবে, পিছনে চাইলে বিপদ হবে, ওপরে চাইলে বিপদ হবে। এই জন্য কিছু নিচে চাইতা। নিচে চাও না কেন? নিচে চেয়ে নিচু নিচু কদমে আমাদের আকাবির হযরত বুজুর্গানে দিন ওলি আল্লাহরা নিচু কদমে তাকাইয়া হাঁটতে হাঁটতে বাবাজি ঘাড় পর্যন্ত বাঁকা হয়ে যেত। তারা নিচের দিকে তাকায় দেয়, হাঁটতো ঘাড় পর্যন্ত বাঁকা হয়ে যেত। জি বাবা নত হয়ে হাঁটি, তার ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন না? আমার প্রাণের বাবাজি নারী অদুস্থ বুজুর্গরাম খেয়াল করেন ভালো করিয়া, এলাকার মা বোনেরা 2 নম্বর, তোমরা চোখের পর্দা করবানি। যারা পুরুষ আছো তোমরা চোখের পর্দা করবা। আমাদের চোখ হলো ক্যামেরার ফিতা, যেটা দেখে রেকর্ড করে পরে কল্পনা করে। এই জন্য কইছে নিচের দিকে তাকাও। অনেক ভাই আছে কৌজুর একবার নাকি তাকানো যায়, এবার ধ্যান ধরে একবার তাকায় থাকি, ইচ্ছা করে একবারও তাকানো যাবে না। অনিচ্ছায় যদি চোখ কদম পর্দার সাথে সাথে নত করে ফেলবেন, ইচ্ছা করে একবারও কারো দিকে তাকানো যাবে না রে। অনিচ্ছায় চলে গেছে, ফিরে আনবেন, আর চাওয়া যাবে। 3 নম্বর বাড়ি থেকে বের হলেন, আল্লাহ বলেন এ নারীরা তোমাদেরকে আমি নরম করে বানাইছি, পুরুষে আমি শক্ত করে বানাইছি, নারীরে আমি নরম করে বানাইছি, পুরুষে আমি শক্ত করে বানাইছি। পুরুষ যদি দৌড়ে দৌড়ে হাঁটে তার শরীর নড়াচড়া করবে না। তোমরা নারীকে নরম করে বানাইছি, তোমরা যদি হেলে দোলে হাঁটো, দৌড়ে হাঁটো, অলঙ্কারের আওয়াজ করতে পারে, তোমাদের স্বর্ণ অলঙ্কার ঝুমঝুম আওয়াজ করতে পারে। তোমরা যদি দ্রুত স্পিডে হাঁটো, তোমাদের শরীর নড়াচড়া করতে পারে, তার দ্বারা অন্য যুবক চেয়ে তার চরিত্র নষ্ট করতে পারে। আল্লাহর নবী বলেন সাবধান, তোমরা যখন হাঁটবা নারীরা, আল্লাহ নরম করে বানাইছে, তোমরা জমিনে নরম নরম কদমে হাঁটবারি। একটু চিল্লায়া জবান খুলে বলে আল্লাহু আকবার। বাড়ির ভিতরে 3টা পর্দা, একজন বেগানা নারী বাড়ির ভিতরে বাসার ভিতরে আছে, একজন বেগানা পুরুষ বাড়ির মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন অনুমতির দরকার আসেনি? অবশ্যই অনুমতি দরকার আছে বাবা। আজকে অনুমতি নাই, টাস করে মানুষের বাড়িতে ঢুকে পড়ে, অনুমতি ছাড়াই ঢুকে পড়ে। আল্লাহর নবী বলেন কারো বাড়িতে যখন প্রবেশ করবা অনুমতি নিবারে, অনুমতি ছাড়া যদি তুমি প্রবেশ করো তোমাকে মানুষ চোর মনে করতে পারে, ডাকাত মনে করতে পারে, লুচ্চা মনে করতে পারে, বদমাশ মনে করতে পারে। তুমি কারো বাড়িতে যদি ঢুকো অনুমতি নিয়ে প্রবেশ করো, বিনা অনুমতিতে তার ঘরে যদি তুমি প্রবেশ করো, তার ঘর থেকে যদি চোরে কোনো টাকা চুরি করে তোমাকে সন্দেহ করবে, তোমাকে সন্দেহ করবে। এই জন্য নিজের পবিত্রতা রক্ষার জন্য কারো বাড়িতে ঢুকতে তুমি অনুমতি নিতে হবে। এক যুবক ছেলে বলেন মায়ের নবী, ও দিনের নবী, আমি গভীর রাত বাড়ি যাই, আমার বিবির হুজরা কি অনুমতি লাগবে নি? নবী কো তুমি কি চাও তোমার বিবি তোমাকে লুচ্চা মনে করে, চোর মনে করে, ডাকাত মনে করে? কো না ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না আমার বিবি আমাকে সন্দেহ করক। হুট করে যদি তুমি ঘরে ঢুকে পড়ো তোমার বিবি তোমাকে সন্দেহ করতে পারে, চোর ডাকাত মনে করতে পারে। বিবির হুজরায় প্রবেশ করার সময় অবশ্যই তুমি সিগনাল দিয়ে ঢুকবা। যুবক বলে নবীজি আমি আমার মায়ের হুজরায় ঢুকবো গো, অনুমতি লাগবে নি? নবী কয় তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখো, তুমি কি চাও? কো না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে উলঙ্গ দেখতে চাই না। নবী কয় হুট করে যদি তোমার মায়ের হুজরায় প্রবেশ করো তোমার মার কাপড় ঠিক না থাকতে পারে, পরনে কাপড় না থাকতে পারে, তোমার মা লজ্জায় পড়ে যেতে পারে, তুমিও লজ্জায় পড়ে যেতে পারো। মায়ের হুজরায় প্রবেশের সময় অনুমতি নিয়ে ঢুকতে হবে। বাবা হইয়া মেয়ের হুজরায় ঢুকতে গেলে অনুমতি নিয়ে ঢুকতে হবে। বাবাজি, বাবাজি মা হইয়া ছেলের হুজরায় প্রবেশ করতে অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। নাবালক 2 ছেলে এক বিছানায় ঘুমাতে পারে, নাবালক ভাই বোন এক বিছানায় ঘুমাতে পারে, কিন্তু সাবালক নারী ভাই বোন, আপন ভাই বোন একসাথে ঘুমাতে পারে না রে। সাবালক ভাই বোন এক বিছানায় ঘুমাতে পারবে না, সাবালক মেয়ে আর বাবা এক বিছানায় ঘুমাতে পারবে না রে, সাবালক ছেলে আর মা এক বিছানায় ঘুমাতে পারবে না। বাবাজি সাবালক ভাই বোন এক বিছানায় ঘুমাতে পারবে না, নাবালক অবস্থায় থাকতে
থাকতে পারবে রে। তবে বাবাজি সাবালকা দুই নারী এক বিছানায় থাকতে পারে না, যদি তাকে বাবা এক বিছানার নিচে থাকতে পারবে না। সাবালক দুই পুরুষ এক বিছানায় থাকতে পারবে না, যদি তাকে বাবা সেপারেট করে অর্থাৎ তার কাপড় আলাদা করে থাকতে হবে, আলাদা করে থাকতে হবে। এটি ইসলামের বিধান, এটি শান্তি প্রতিষ্ঠিত করবে। একজন পুরুষ প্রবেশ করবে, বেগানা নারী বাড়িতে আছে, কোনো পুরুষ নাই, বেগানা পুরুষ অনুমতি নিল। ওরে এলাকার মা বোনেরা, তুমি যদি কোনোদিন বেগানা পুরুষ তোমার বাড়ি আসি তখন কি করবা? একজন ডাক দিল, অমুক ভাই সাহেব বাড়ি আসিনি। তুমি নবী বলেন, আল্লাহ বলেন, ও নারীরা তোমরা সাবধান, যে পুরুষ তোমার ঘরে প্রবেশ করতে চায় আগে দেখো লোকটা ভালো না মন্দ, যদি ভালো হয় অনুমতি দাও, মন্দ হলে অনুমতি দিও না। আর বেগানা পুরুষকে বলেন 3 বার অনুমতি চাও, 3 বার অনুমতি চাওয়ার পরে যদি সে অনুমতি দেয় না তুমি প্রবেশ করবা না, চলে যাবা, ফিরে যাও, প্রবেশ করবা না। তবে নারীকে আল্লাহ বলেন যদি ওই পুরুষ বিশ্বস্ত হয়, ভালো মানুষ হয়, তুমি অনুমতি দাও। তবে তুমি যে রুমে আছো সেই রুমে অনুমতি দিও না, 15 রুমে দিও। তবে যদি একটা রুমই থাকি ওই সামনের দরজা খুলে দিয়া পাছন দিক থেকে তুমি বাহির হয়ে যাবারি। আল্লাহ বলে না। আমরা বাবি বাড়ি আছেন, বাবি চিন্তা করে না তোমার ভাই বাড়িতে না আইও, কতক্ষণ অনুমতিরও লাগে, আরো টেনশন মুক্ত জীবন, কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি নারী 1 নম্বর 3 পর্দা বাড়ির 1 নম্বর একজন বেগানা নারী বেগানা পুরুষকে রিসিভ করেছে বিশ্বস্ত বলে, পিছন দরজা দিয়ে বাহির হয়ে গেছে। এখন ওই পুরুষ আর ওই নারী কথা বলতে চায়, কেমনে করব কথা? আল্লাহ বলেন কথা বলতে বিধান হলো, দ্বিতীয় বাড়ির ভিতরের বিধান হলো মাঝখানে একটা পার্টিশন করবা, মাঝখানে একটা পর্দা করবা, পর্দার ওপার থেকে তুমি কথা বলবা, ওই পারে বেগানা থাকবি, তুমি ওই পারে বেগানা নারী থাকবারে। অবশ্যই বাবা পর্দা করা ফরজ, পীরের সাথে মুরিদ নারী পর্দা করা ফরজ, পীরের সাথে মুরিদ নারী পর্দা করা ফরজ। যদি পীর মুরিদ সরাসরি নারী পুরুষ একত্রে দেখা হয় কবিরা গুনাহ হবে রে। আর কামেল পীর যদি হয় আর তার মুরিদ পর্দায় থাকে রে, দুনিয়ায় চেহারা দেখে চিনা লাগবে না। যদি তোমার কামেল মুরিদ হয়ে থাকি আসর দিন আল্লাহ তোদেরকে জান্নাতে পরিচয় করায় দিবি। তুমি নিজে বাঁচো, আহালকে বাঁচাও, পরিবারকে বাঁচাও রে মুমিন, বাঁচার মতন বাঁচো। আল্লাহ বলেন 2 নম্বর কথা বলবা, একটা পার্টিশন দাও। কিন্তু বাবা পার্টিশন দিয়ে কথা বলতে সমস্যা হয়, মনে করেন তার আপন ভাই নাই ওই নারীর, তার একটা চাচাতো ভাই এসেছে, তার সাথে পর্দা করা ফরজ, তার ফ্যামিলির কিছু গোপন আলোচনা করতে হয়, পাশাপাশি যেতে হয়, এই জন্য তার এই দেওয়ালটা তার জন্য বাধা হয়ে যায়, তার শাশুড়ি শুনলে সমস্যা হবে। আল্লাহ বলেন 3 নম্বর বিধান, ওই পুরুষের সামনে তুমি যখন যাবা, এ নারী তোর দেহ বানাইছি দুনিয়ার বেগানা পুরুষকে দেখানোর জন্য নয়। আল্লাহ বলেন তোর দেহ বানাইছি একজনকে তোর মনোনীত করেছি, স্বামীকে, তোর স্বামী দেখবে, আর কাউকে দেখানোর জন্য নয়। যদিও আমার দেশের নারীরা ঘরে স্বামীর কাছে সাজগুজ করে না, হাটে মাঠে আসলে মানুষকে দেখানোর জন্য সাজগুজ করে বাবা, টুট পালিশ লাগায়, লীল পালিশ লাগায়, মাথার চুল উলঙ্গ হয়ে বাবা পিঠ পেট খুলে খুলে বাজারে হাটে মাঠে ঘোরায়। অথচ স্বামীর কাছে এরকম টাকা দরকার ছিল, মাঠে হাটে মানুষ দেখানোর জন্য বের হয়। কথা বলেন ঠিক কিনা? পর্দার বিধান করতে হবে, পর্দা করো গো মা। আল্লাহর নবী যেদিন মেরাজে গিয়েছেন জাহান্নামের মধ্যে দেখলেন নারী মাথা উপবাদী, পা উপরে, মাথা নিচের দিকে, পা উপরে, মাথা নিচের দিকে, ফিরিস্তা যাইয়া তার মাথার মধ্যে পাথর মেরে মাথাটা বাবা তুলার মতন উড়ে যায়, আবার পাথর মারে, আবার তুলার মতন উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার পাথর মারে, আবার জোড়া লাগে, আবার পাথর মারে। নবী কয় ভাই জিবরাইল ওরা কারা রে যাদের মাথার মধ্যে পাথর মেরে মাথা তোলার মতন উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার পাথর মারে, আবার জোড়া লাগে, আবার পাথর মারে, ওরা কারা? জিবরিল কয় নবী ওরা ওই সমস্ত নারী যারা দুনিয়ার জমিনে মাথার মধ্যে কাপড় দিত না, তাদের চুল মানুষের সামনে ঘোরাতো আর দেখাতো ঘোড়ার লেজের মতন, তারা হাঁটে মাঠে মাথায় কাপড়
কাপড় না দিয়ে ঘোরাতো। নবীজি আপনার উম্মতের নারীর মধ্যে যারা এইরকম মাথায় কাপড় দেওয়া হবে না তাদেরকে জাহান্নামে উল্টা লটকানো হবে নারীকে, আর মাথার মধ্যে পাথর মেরে এইভাবে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায়া জবান খুলে বলে নাউজুবিল্লাহ। মায়ার নবী বলেন আর সামনে গেলাম, যাই দেখি নারী ঝুলন্ত আছে। বাবাজি হুক গরম করে জাহান্নামী নারীর পেটে আর পিঠের মধ্যে দাগ দিতেছে, পেটে আর পিঠের মধ্যে দাগ দিতেছে। একবার পেটে দেন আরেকবার পিঠে দেন, হুক যখন ঠান্ডা হয়ে যায় জাহান্নামে আবার ঢুকাইতেছে, আবার গরম করতেছে, আবার লাগাতেছে, ঠান্ডা হলে আবার জাহান্নামে গরম করতেছে। নারী চিৎকার করে কান্নাকাটি করতেছে। নবী কয় ভাই জিবরাইল, ওই নারীদেরকে কেন রে হুক গরম করিয়া পেটে আর পিঠের মধ্যে দাগ দেওয়া হইতেছে? জিবরিল কয় নবীজি ওরা ওই সমস্ত নারীরা আপনার উম্মতের মধ্যে যারা পেট পিঠ কুলে কুলে হাঁটে মাঠে ঘুরাইতো, পেট পিঠ কুলে হাঁটে মাঠে ঘুরাইতো, তাদেরকে জাহান্নামে হুক গরম করে পেটে আর পিঠের মধ্যে দাগ দেওয়া হবে, দাগ দেওয়া হবে, দাগ দেওয়া হবে রে। অনুরোধ করে বলি যারা স্বামী আছো বিবিকে পর্দায় নিয়ে যাও। 70 বছর যদি হজ করো, 80 বছর যদি পীরের দরবারে জিকির করো রে, আর তসবিহ করো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুবার, আল্লাহর কসম 3 বার, আল্লাহে তাল্লাহে লিল্লাহে খোদার কসম কে বলি, হাসরের ময়দানে স্ত্রী পুত্র ছেলে মেয়ে যদি আসামির কাঠগড়ায় ধরা পড়ে যায়, যতক্ষণ পর্যন্ত হাজী সাহেব কাঠগড়ায় দাঁড়াইয়া ফ্যামিলির হিসাব দিবা না ততক্ষণ জান্নাত কপালে নসিব হবে না রে। এই জন্য যারা আছি অপুরুষের দল, তোমরা পর্দার বিধান পালন করবা। নারী যারা আছো পর্দার বিধান পালন করবারে। নারী পুরুষ স্বামী স্ত্রী যদি পর্দা করতে পারো, পর্দা করতে পারো নি, তোমাদের ঘর থেকে ওলি আল্লাহর জন্ম হবে। ক্ষেত ভালো তো ফসল বালা বাবা, ক্ষেতে যদি জমিনের মধ্যে লাউ ধরে কত ধরে বাবা, আর সেখানে মানুষ যায় কো লাগছে ভাম্পার বাবা, লাউ গাছ সহ জ্বলে যায়, চোখ জ্বলে আঙ্গার হয়ে যায় বাবা। তখন মানুষ কালো পাতিলা চুনের দাগ দিয়ে রাখে, যত চোখ আছে কালো পাতিলের বিপক্ষে রে। তুমি যখন তোমার সুন্দর বিবিকে ওই রিস্কা দিয়ে শহর টল দিবা, আরেক পুরুষ দেখে কব সুন্দর রে, তোমার বিবির ব্লাড নষ্ট হয়ে যাবে, দূষিত রক্ত থেকে সন্ত্রাস আসবি। কতক্ষণা দূষিত রক্ত থেকে সন্ত্রাস আসবে রে। এই জন্য অনুরোধ করে বলি বাবা, কাল করেন বাবা, 2 ভাই ছিল বাবা, বড় ভাই ব্যাককল ছিল, ছোট ভাই একটু চালাক ছিল। বাড়ির মধ্যে কলার ছড়ি একটা ধরেছি বাবাজি, বড় বড় কলা চালাক ছোট ভাই নিয়ে গেছে, ছোট্ট কলা ব্যাককল ভাইকে দিয়ে দিছি, ব্যাককল বাজারে বিক্রি করে চলে গেছে। আর চালাক ভাই বাবা কলেজের সামনে পরীক্ষায় কলা সিলায়া বাজারে নিয়ে দাঁড়াইছে। দুপুর যখন হয়ে গেছে বাবা, মাছি বসা শুরু হয়েছে। ছাত্রছাত্রী যখন কলেজ থেকে বের হয়েছে, কয় দূর হ, তোর চুলাল কলা কেউ খাবে না, শিলা কলা তোর খেয়েও খাবে না রে। খাবে দূরের কথা, কলেজের পাশে ফেলতে দেয় না, দূর ফেলে দাও। বহু রাত হয়ে গেছে, ছেলে আসে না। মা কয় বড় ছেলে তোর ভাই কই? কই মা আমি তো বাজারে বিক্রি করে চলে আসছি, আমার ভাই কলেজে গিয়েছিল দামেতে বিক্রি করবে। ছেলে আসার পরে মা বলে ছেলে বিক্রি করেছ? কয় মা আমি বেশি চালাকি করিয়া বড় বড় কলা আনিয়া বাইকে ঠগাইয়া আমি কলেজের সামনে কলা সিলাইয়া গিয়েছিলাম, খাইব দূরের কথা, এইখানে ফেলতে দেয় না, বহুদূর নদীতে ফেলতে হয়েছে। আমার মা বোনেরা, যেমন দুনিয়ার সোলা কলা দুনিয়ার বাজারে বিক্রি হয় না, ঠিক বেপরদা বেহায়া নারী হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে বিক্রি হবে না রে, আল্লাহর জান্নাতে বিক্রি হবে না। দুনিয়ার প্যাকেট কলা কলা তুমি পণ্ডিতালা করে সিলালে দুনিয়ার বাজারে বিক্রি হবে না। ঠিক যারা বেপরদা দুনিয়ায় বেহায়া হয়ে গেছো, আল্লাহর জান্নাতে বিক্রি হবে না রে, আল্লাহর জান্নাতে বিক্রি হবে না। পর্দায় রাখিও রে ও মুমিন, স্বামী আর স্ত্রী লেবাস, একজন আরেকজনের লেবাস। লেবাস কি লেবাস? দুষ্টুটি ঢাকার লিবাস, দুষ্টুটি ঢাকার লিবাস, দুষ্টুটি ঢাকার লিবাস। স্ত্রী স্বামীর দোষ ঢুকে রাখবে, ঢাকিয়া রাখবে, স্বামী স্ত্রীর দোষ ঢাকিয়া লাগবে। আমার অনেক বাবা আছি বিবির বদনাম হাটে মাঠে করে, দোকানে বসে করে। অনেক মা আছি স্বামীর বদনাম বাড়ি বসে বসে কয় আমার জামাই যা পাই যদি বেশি দেয় খুশি, কয় যা খুশি তাই পাই। বেনারসি আনারসি জর্জেট পাকিস্তানি সোনো পাউডার আলকাত্রা
যাত্রা কত কিছু দেয়, আর না দিতে পারলে এক মুখে 42 মুখ বানায়, মানুষের ঘরে ঘরে ঘুরে আর কয় আরে কপাল মন্দ, জামাই পাইছি অন্ধ। ঠিক কিনা বলে আমার প্রাণের বাবাজি রানী? ও বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, নবী কয়ের স্বামীর দল, তোমাদের বিবিকে ভালো ভালো জিনিস কিনে খাওয়াবা। তুমি বিয়েতে গরুর গোস্ত খাবা, তোমার বিবি খাবে না, তুমি কিনে নে গোস্ত খাওয়াও, মাঝে মধ্যে গোস্ত খাওয়াও, মাঝে মধ্যে ফল খাওয়াও, মাঝে মধ্যে ভালো খাবার খাওয়াও। যদি ভালো খাবার খাওয়াও, বিয়ের খবর পেলে তোমার বিবি বেহুশ হবে না বিয়েতে যেতে। তুমি যখন খাওয়াবা না, তখন তোমার বিবি যেতে রাজি হয়ে যাবে, খাবার খাওয়ার জন্য বিয়েতে যাবে। এই বিয়ে গেলে পর্দার খেলাপ হয়। অনুরোধ করে বলে নিজে শুধু খাবেন না, বিবিকে যেটা চায় ভালো মন্দ খাওয়াবেন। কিপটামি করবেন না, হার কিপটা হবেন না। নবীজির চাচা আবু সুফিয়ান হার কিপটা ছিল, তার বিবি হিন্দা ছিল। নবীর চাচি আম্মা হিন্দা আসিয়া নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু সুফিয়ান বড় কিপটা, হার কিপটা, ভালো কিছু খাবার খাওয়ায় না, ভালো কাপড় দেয় না, খিদার যন্ত্রণায় ভালো লাগে না। নবী কয়, চাচি যাও, আমার চাচার পকেট থেকে টাকা চুরি করে খাও। যখন চাচা বলবে আমার পকেট থেকে কি তুমি টাকা নিয়েছ, তখন মুখ মুছে বলবা, আল্লাহর কসম তোমার পকেট থেকে আমি টাকা নেই না, আমল নামায় কোনো গুনাহ হবে না রে। বাবা জিনানি আমার, খেয়াল করেন, দুই ব্যক্তি চোর নাম, শিশু ছেলে মেয়ে যদি বাবার কিছু চুরি করে খায়, এটা চুর হবে না। আর একজন হলো বিবি স্বামীর পকেট থেকে যদি টাকা চুরি করে খায়, বাবা হারাম হবে না। তবে এতটুক নেওয়া যাবে যতটুক তার খাবারের দরকার, এর বেশি নিলে হারাম হবে, কবিরা গুনাহ হবে। 500 দরকার, 600 নিলে হারাম হবে। অনেক নারী আছে টাকা পাচার করে বাবার বাড়ি, আবার বলে আমার বাবা সার দিবি। স্বামীর বাড়ির থেকে টাকা চুরি হয়ে বাবার বাড়ি যায়, বাবার বাড়ির থেকে সার হয়ে ফিরে আয়। কথা হয় না, এইরকম হলে হবে না। কতটুক করা যাবে, যতটুক খাবারের দরকার। যদি স্বামী হার কিপটা হয়, অনুরোধ করে বলি তোমার বিবি কি ভালো খাবার যদি বাড়িতে খাওয়াও, বিয়েতে বেপরদা হতে রাজি হবে না। অনুরোধ করি বাবাজি, স্ত্রীদেরকে পর্দায় রাখবারে। অনেক বাবা আছে বাড়ি থাকে, বিবি বাজার করে, বাবা সবজির বাজারে বিবিকে পাঠায় দেয়, কাপড়ের বাজারে বিবিকে পাঠায় দেয়, মাছ বাজারে বিবিরে পাঠায় দেয়। ও নাকি পাতিল মাঝে বাড়িতে বসে, ওর মতন বেহায়া বেলাজার কেউ হতে পারে না। বাড়িতে বসে পাতিল মাঝে বিবি বাজার করে। তুমি তো বিয়ে করো নাও, বিয়ে বস্তরে। ও কাপুরুষের দল, তোমার অধীনে নারী আছে, নারী তোমার অধীনে থাকবে, তুমি যা বলবে সে শুনতে হবে। কিন্তু তুমি এত কাপুরুষ কেন হলে রে? জাহান্নামে যাবে রে। বিবি দিয়া বাজার করাইয়া খাবার খেলেন, কিয়ামত পর্যন্ত সেজদা করলেন, একটা সেজদাও কবুল হবে না রে, একটা সেজদাও কবুল হবে না। নিজে বাজার সদাই করিও রে, নিজে বাজার সদাই করে খেও, বিবিকে বাজারে হাটে মাঠে পাঠাইও না রে। একদিন আমি হাঁটতেছি, ডেন দিয়ে 2 জন নারী যেতেছে। হঠাৎ করে এক নারী আর এক নারীরে কয়, আর ভালো লাগে না, পুরুষের যন্ত্রণায় বাজারে হাঁটা যায় না। পুরুষ বলা দরকার ছিল, নারীর যন্ত্রণায় হাঁটতে পারি না। এখন দেখা যায় নারীরা বলে পুরুষের যন্ত্রণায় নাকি তারা হাঁটতে পারে না। কেমন হয়ে গেছে বাবা? আরো নারী বেপরদা হয়েছে অ্যাকাউন্টের কারণে। বাবা ব্যাংকে একটা অ্যাকাউন্ট ধরাই দিছি, স্বামী বিদেশ থাকে, বাবা টাকা বিবির নামে পাঠাইতেছে, মায়ের নামে দেয় না, বাপের নামে দেয় না, ভাইয়ের নামে দেয় না। বিবি বলেছে ভবিষ্যৎ আছে, টাকা জমাতে হবে, তোমার বাবারে দিলে ভাইকে দিয়ে দিবে, মাকে দিলে বোনকে দিয়ে দিবি, ভবিষ্যৎ। বাবা বিবির অ্যাকাউন্টে টাকা পাঠায়, বিবি বাবা হাঁটে মাঠে আসতেছি, অ্যাকাউন্টে লাইন সিরিয়াল ধরতেছি, যুবক তার পাশনে ধরতেছি। পেজবের ফেসবুকে বাবা সম্পর্ক করে ওই স্বামীরে বিদেশ রাখে পলাইতেছে, একমাত্র ইসলামের বিধান পালন করার না করার কারণে জাহান্নামী হয়ে গেছে। আম জ্বলে যায়, সালাও চলে যায়। বাবা আসিয়া কান্নাকাটি করে, তোর মতন নাফরমানের বিবি যাবে নাতে, কার বিবি পলাবে রে? তোর মতন অপরাকের তো যাওয়ার কথা রে। শুনিয়া রাখুনি ও বাবাজি, প্রত্যেক ঘরের বড় সন্তান দেখবেন একটু ভালো হয়, সহজ হয়, সরল হয়।
কথা কয় না। প্রত্যেক ঘরের বড় সন্তান সহজ সরল হয়, পরেরটা চালু হয়। কেন হয় জানেননি? একজন নারী যখন স্বামীর বাড়িতে বিয়ে হয়ে আসে, নতুন বউ থাকা অবস্থায় বাবা ঘুমটা দিয়া চলে, একটু পর্দা রক্ষা করে বাবা, খুব হিসাব করে চলে, তখন এর ভিতরে একটা সন্তান হলে ভালো হয়ে যায়। একলার মা হয়ে গেলে মহিলার আর পর্দা লাগে না, এখন ধ্যান ধ্যান টেন টেন মারে, তখন বেপর্দা নারী হয়ে যায় রে বাবাজি। আরে পর্দার সন্তান আল্লাহওয়ালা হয়, বেপর্দার সন্তান হাই যে কান হয়, কুনি হয়। কথা বলেন না? এই জন্য বিবিরে পর্দায় রাখবা, শুধু মজা নেওয়ার জন্য শিখবা নারী। তোমার বিবিকে তুমি আটকাও, আমার বিবিকে আমি যদি আটকায় ফেলি তাহলে একটা হলো বেঁচে যাবে, কিছু সমাজ বেঁচে যাবে। নিজের বিবিকে পর্দায় নাও, আল্লাহওয়ালা হয়ে যাও রে, আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। যে বিবি দিয়ে ইসলাম রক্ষা করা যাবে না ওই বিবি তালাক দিয়ে দাও, রাখার দরকার নাই। যেই বিবি রাখলে জাহান্নামে যেতে হবে ওই বিবি নিয়ে সংসার করা দরকার নাই। আহাল বাঁচতে হবে, ফ্যামিলি বাঁচতে হবে, ইসলামের উপর অটল থাকতে হবে রে, ইসলামের উপর অটল থাকতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আব্দুল্লাহ বিন ওমর বিয়ে করছে, নবীর কাছে আসে বলে, নবী আমার বিবি আমারে ভালোবাসে, আমি আমার বিবিকে ভালোবাসি, কিন্তু আমার বাবা ওমর কয় এই বিবি দ্বারা জানে দিন রক্ষা হবে না, এখন কি তালাক দিয়ে দিব না আমার বিবি রাখবো? নবী বলে, যা বাবা আব্দুল্লাহ ইবনে ওমর তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার বিবি তালাক দেওয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো রে। দিন রক্ষা করতে হবে বাবা। আল্লাহ রসুলকে বেজার করে মায়ের কথা শোনা হারাম, বাবার কথা শোনা হারাম, পীরের কথা শোনা হারাম, উস্তাদের কথা শোনা হারাম, কোন ব্যক্তির কথা শোনা হারাম, বিবির কথায় কথায় চলা বাবা আল্লাহ রসুল বেজার করে হারাম হারাম। নামাজ পড়ি আল্লাহর সন্তুষ্টির জন্য, বিবি ছেড়ে দিব আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের ইচ্ছা নয়, সব আল্লাহর ইচ্ছায়। এই জন্য অনুরোধ করে বলি বাবাজি, বিবিকে নিয়ে পর্দার মধ্যে থাকবা, বদনাম করবা না। আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা আলোচনা করতেছেন মহিলাদেরকে নিয়ে, মহিলাদেরকে ডেকে বলে, মা আয়েশা কয়, হে মহিলারা, তোমাদের স্বামী ঘরে আসলে তোমরা প্রথম কি করো? তারা কয় ঘরের বাতি জ্বালায় দিই। আম্মাজান আয়েশা মুস্কি মুস্কি হাসিয়া কয়, তোমরা বুঝি ঘরের বাতি জ্বালাও? মহিলারা কয়, আপনি কি করেন? মা আয়েশা কয়, আমার ঘরের বাতিটা আমি নিভাইয়া দিই, তোমরা ঘরের বাতি জ্বালাও, স্বামী আসলে আমি আয়েশার ঘরের বাতি নিভাইয়া দিই। কেন গো আম্মা জান ঘরের বাতি নিভাইয়া দাও? কয়, শুনে নাও, আল্লাহর নবী আমার হুজরা শরীফে যখন প্রবেশ করে তখন আমার ঘরটা আলোকিত হয়ে যায়, সুইমুখী সুই যদি নিচে পড়ে থাকে আমি রাসূলুল্লাহর আলো দেয়া দেখতে পাই। আরো জোরে বলি, মা আয়েশা আরো বলেন, পৃথিবীর মানুষ, পৃথিবীর একটা সূর্য আছে, ফজরের পরে পূর্ব আকাশে উদিত হয়। পৃথিবীর একটা সূর্য আছে, ফজরের পরে পূর্ব আকাশে উদিত হয়। মা আয়েশা কয়, আমার একটা সূর্য আছে, এটা এশারের নামাজের পরে অন্ধকার রাত্রিতে আমি আয়েশার ঘরে উদিত হয়। দেখো নবীজি বলেন, মা আয়েশা কয়, তোমার স্বামীর মেজাজ বুঝো, স্বামী কি তার মহব্বত বেশি পছন্দ করে না তার মায়ের মহব্বত বেশি পছন্দ করে, তার খেদমত বেশি পছন্দ করে না তার বাবার খেদমত বেশি পছন্দ করে? সে যেটা পছন্দ করে তোমরা বেশি করে সেটা পছন্দ করবা। স্বামী কি চায় মেজাজ বুঝো। আম্মা জান আয়েশা কয়, আমি রাসূলুল্লাহর মেজাজ বুঝতাম, আমার রাসূল কখন কি চাবি কি লাগবে আমি আয়েশা বুঝতে পারতাম। এই জন্য ইন্তেকাল শরীফের সময় নবী নয় বিবির হুজরা ছাড়িয়া আমি আয়েশার হুজরায় চলে এসেছিল ভালোবাসায়, কারণ আমি রাসূলুল্লাহর ইশারায় বুঝতে পারতাম, সময় হলে বুঝতে পারতাম নবীর কি দরকার। এই জন্য নবীজি সব বিবির হুজরা ছাড়িয়া আমি আয়েশার হুজরা ইন্তেকালের সময় এসেছিলেন। মা আয়েশার বলেন, পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, নবী বিবিদেরকে কত ভালোবাসতেন আর আমরা নবীকে কত ভালোবাসতাম। আম্মা জান আয়েশা কয়, নবীজি একদিন বলেন, আমার বিবিরা তোমাদেরকে কিচ্ছা শোনাবো। সহিহ
বুখারীতে 11 বিবির কিচ্ছা আছে বাবা, নবীজি শোনাইছে। নবী বিবিকে বলতেছেন কিচ্ছা শোনাবো, বসো। বাবাজি পর্দায় নিতে গেলে বিবিকে কিছু আকর্ষণ দিতে হয়, খুশি রাখতে হয়। তোমার হুকুম পালন করলে কিছু বাবা তাদেরকে প্রতিদান দিতে হয়। তুমি যখন খরচ করবা, তাদেরকে ভালোবাসবা, তখন তারা তোমার হুকুম পালন করতে বাধ্য হবে। পিটাপিটি করে মানুষ ভালো হয় না রে মারিয়া, মানুষ ভালো হয় না। পিটিয়া যদি মানুষ ভালো হইতো, সকল ব্যক্তির বিবি ভালো হয়ে যেত। কতক্ষণা পিটিয়া মানুষ ভালো হয় না। এক বেটা বউরে ফিরতো, বউ কইতো গোলামের ফুট। কি কইতো? গোলামের ফুট। একদিন এমন পিটান দিছে, বউ বেউস হয়ে পড়ে গেছে। মানুষ কাঁদতেছে, কো মেরে ফেলছে রে, শেষ করে ফেলছে। এক মহিলা দেখে দুইটা টুট নড়তেছে, কো মনে কলিমাটা পড়তেছে আর মরবো। মহিলা দিয়ে টুটের সাথে কান লাগায় শুনে, এই অবস্থায় মহিলা কো গোলামের ফুট। তার মানে পিঠটা কেউ ভালো হবে, পিটিয়া কেউ ভালো হবে, পিটিয়া কেউ ভালো হবে না। এই জন্য আমি অনুরোধ করে বলি, ও বাবাজি খাওয়াইবা, দেশ পালন করাবা, ঠিক কিনা বলে? বাবাজি আশা দিতে হবে রে, ভয় দেখাতে হবে, আশা দিতে হবে, ভয় দেখাতে হবে। আল্লাহর নবী বললেন, বিবিরা আমি কিচ্ছা শোনাবো, তোমরা ফিলারার মধ্যে হেলান দাও, ফিলারার মধ্যে হেলান দাও, ফিলারার মধ্যে হেলান দাও। অন্য বিবিরা বলি, ইয়া রাসূলুল্লাহ এখানে তো আপনি বসে আছেন, ফিলারা তো নাই গো নবী। মা আয়েশা তো চালাক ছিলেন, কয় নবী তুই আমাদের ফিলারা চতুর্দিকে তোমরা হেলান দাও। আল্লাহ নবীর চতুর্দিকে আমাদের সব আম্মা জান হেলান দেওয়া শুরু করলেন। মা আয়েশা তাকায় তাকায় দেখতেছে, নবীজির কুল মুবারকে এখনো কেউ বসে নাই। এমনি মা আয়েশা নবীর কুল মুবারকে বসে গেছেন। নবী কো আমার বিবিরাম শোনো রে, কিচ্ছার শোনো। একজন ব্যক্তি আছে যার 9 জন বিবি, একজন স্বামী আছে যার 9 জন বিবি। তারা 9 জন কোনো ঝগড়া করে না, একজন আর একজনের প্রতি খুব মহব্বত, একজন আর একজনের প্রতি মহব্বত, তারা ঝগড়া করে না। অন্য আম্মা জান কয় নবীজি এটা আবার কেমন কিচ্ছা? মা আয়েশা কই এটি আসল কিচ্ছা। নবী স্বামী হইয়া বিবির প্রশংসা করতেছে। আর যদি বলি, এরপরে আম্মা জানরা কয় নবীজি ও মায়ের নবী বলেন কারে বেশি ভালোবাসেন? আমি আয়েশারে না সাউদারে না জায়নাব বিনতে জাহাজকে, কাকে আপনি বেশি ভালোবাসেন? নবী কয় আমার বিবিরারে আগামী কাল বলবো কারে আমি বেশি ভালোবাসি রে। নবীজি ওই রাত্রে আয়েশার হুজরায় 2টা খেজুর দিয়েছে, আম্মাজান সাউদার হুজরায় 2টা খেজুর দিয়েছে, আম্মাজান জায়নাব বিনতে জাহাজের হুজরায় 2টা খেজুর দিয়েছে। এইরকম ভাবে 9 বিবির হুজরায় 2টা করে খেজুর দিয়েছে। পরের দিন একত্র হইয়া সব আম্মা জান বলে, মায়ের নবী বলেন গো কারে বেশি ভালোবাসেন? নবীজি কয় গত রাত্রে যারে 2টা খেজুর দিছি তারে আমি বেশি ভালোবাসি। আর যদি বলি, তখন আম্মাজান আয়েশা কয় আমারে নবী বেশি ভালোবাসি, আম্মাজান সাউদা কয় আমারে বেশি ভালোবাসি, জয়নব বিনতে জাহাজ কয় আমারে 2টা আমারে নবী ভালোবাসি। খবর নিয়ে দেখে তলে তলে নবী সবরে 2টা করে খেজুর দিছে। নয় আম্মাজান হাত উঠায় কয় নবী আমারে বেশি ভালোবাসে। তখন তারা কয় নবী বুঝলাম না, সকলরে আমরা খেজুর দিয়েছেন। নবীকে সবাইরে সমানভাবে খেজুর দিছি, আমি রাসূলুল্লাহ সকলকে সমানভাবে ভালোবাসি। আর যদি বলি, আর তোমার তো একলা বিবি বাবা, ওই বিবির অভিযোগের শেষ নাই। আমারে বালা পায় না, লাগাবাড়ি ভাবির সাথে খুব ভালো সম্পর্ক, আদান প্রদান লেনদেন হয়। নিজের বিবির খবর রাখে না, বাবির খবর রাখে, কাপড় দেয়। নিজের বাবার খবর রাখে না, ধর্মের বাবার জন্য লঙ্গি নিয়ে যায়। স্বার্থপর মতলববাদ, নিজের মার খাবার দেয় না, ধর্মের মার জন্য মিষ্টি নিয়ে যায়। ওরে প্রতারক সাবধান সাবধান, যদি জান্নাতি হতে চাও বাবাজি জোড়ায় জোড়ায় জান্নাতে যাবি রে, একা কেউ জান্নাতে যাবে না, জোড়ায় জোড়ায় যাবি রে। যদি স্বামী স্ত্রী 2জন হাত ধরে জান্নাতে যেতে চাও, যারা স্বামী আছো তোমরা পর্দা করবা, হাঁটুর উপর কাপড় পরিও না। যারা যুবক হাঁটুর উপর কাপড় পরো, যারা মুরব্বি খেতে কাজ করতে বাবাজি কাঁচা আটায় নাও, উরাতের মধ্যে হাঁটুর উপর কাপড় পরো। তোমরা দায়ুস, তোমরা দায়ুস, তোমরা দায়ুস।
দায়ুস, বাড়ির বাজারের মধ্যে পেট পিঠ মাথা খুলে যে মহিলা দায়ুস হবে, তুমিও তেমন দায়ুস হবে, একই জাহান্নামে থাকতে হবে। এই জন্য আঁটুর উপর কাপড় পরা কবিরা গুনাহ, টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ, বাবাজি নাবির নিচে কাপড় পরা কবিরা গুনাহ। কবিরা গুনাহ, একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অনেক যুবক আছে হাফ প্যান্ট পরে ঘুমায়, কত আছে না? আরে যুবক, আজরাইল যদি এসে যায় ফরজ তরক অবস্থায় তুমি মারা যাবা, আবার যুক্তি দিয়ে লঙ্গি পরে ঘুমালে তো লঙ্গি সরে যায়। হ্যাঁ, সরে গেলে সমস্যা নাই, তবে তুমি যতক্ষণ সজাগ থাকো ততক্ষণ ইসলামের বিধান, ততক্ষণ ইসলামের বিধান। যদি ঘুমানোর পরে লুঙ্গি খুলে 1 মাইলও চলে যায় গুনাহ হবে নারী, কিন্তু তুমি যতক্ষণ সজাগ আছো অবশ্যই আঁটুর উপর কাপড় তোমার থাকতে হবে, আঁটুর উপর নিচে, আঁটুর নিচে কাপড় থাকতে হবে, আঁটুর নিচে কাপড় থাকতে হবে রে। আজকে বাবাজি আমি অনুরোধ করে বলি, টাকনুর নিচে কাপড় পরবেন না। যাদের প্যান্ট টাকনুর নিচে আছে কেটে ফেলে দিবা, কেটে ফেলে দিবা, কেটে ফেলে দিবা। রাখলে কবিরা গুনাহ হবে বাবা, এটা নিচে পরা যাবে না। বিজ্ঞান সায়েন্স বলতেছে এই টাকনু যদি কাপড় দিয়ে ঘুরে ফেলেন ক্যালসিয়াম শুকায় যায়, ক্যালসিয়াম শুকায় যায়। ইসলামের বিধান শুধু বাবা এটা বিধান নয়, তোমার স্বাস্থ্যেরও উপকার হয়, নিচে পড়লে স্বাস্থ্যের ক্ষতি হয়। এই জন্য পর্দার বিধান যে যত বেশি কায়েম করবে, যে যত বেশি রক্ষা করবে, তার তত সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে, পারবে না? আল্লাহর ওলি জাজরি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যান, আসরের সময় হয়ে গেছে, ওযু বানাবি, গিয়া দেখে পুকুরে পানি নাই, তলা পর্যন্ত শুকায়। একটা বাড়ির মধ্যে ডাক দিয়েছে, মহিলা বের হয়, কয় পুকুরে গিয়ে ওযু করেন। আল্লাহর ওলি জাজরি বলে পুকুরে তো মা কোনো পানি নাই গো। ওই মহিলা হাঁটিয়া যাইয়া তার মুখ থেকে তুতু নিক্ষেপ করেছে, সাথে সাথে পুকুর পানিতে ভরপুর হয়ে গেছে। আল্লাহর ওলি ওযু বানায় কয় মা কেমন হাসিল করলারি মা? মহিলা কয় হুজুর আমি জীবনে কোরআন জন্মের পরে আমার বাবা আমাকে কোরআন শিখাইছে, নামাজ শিখাইছে, আমি বেশি বেশি করে দরুদ শরীফ পড়ি, আর আমি কোনোদিন বেপর্দা হই না, স্বামীকে কদর করি, স্বামীর হুকুম পালন করি, পর্দায় থাকি, বেশি বেশি করে আমি কোরআন তেলাওয়াত করার কারণে আর নবীর দুরূদ পড়ার কারণে আমার তুতুর মধ্যে বরকত এসে গেছে, এই কারণে পুকুর পানিতে ভরপুর হয়ে গেছে। কি হয়ে গেছে? পুকুর ভরপুর হয়ে গেছে। আমাদের বলেন পর্দা করার দরকার আছে নি? নারীরও দরকার, পুরুষেরও দরকার। এই জন্য টাকনুর নিচে কাপড় পরবেন না, আঁটুর উপর কাপড় পরবেন না, নাভির নিচে কাপড় পরবেন, নাভি পর্যন্ত ঢাকা ফরজ। এই ফরজগুলো রক্ষা করবেন। কাজ করার সময় সাবধানে। লঙ্গির দাম বেশি না ইমানের দাম বেশি? মিয়া আমার তো সে দেখি 1.5 টন লঙ্গির দাম বেশি মানুষের কাছে। লুঙ্গি ভরে যাইব যেন কান্দে উঠাই দিচ্ছে, এরকম আছে না? হারাম কবিরা গুনাহ। এরকম কাজ করবেন, এরকম কাজ করবেন, এরকম কাজ করবেন না। আমাকে পর্দার কথা বলা হয়েছে, নারী পুরুষ উভয়ই পর্দা করবো, আমরা পর্দার উপর অটল থাকবো। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক, বলেন আমিন। আমি আসলে